নমস্কার। মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রিয় মণ্ডল সভাপতি জীবনদা, আছেন আমাদের সৌরভ ভাই এবং আরেকজন জেনারেল সেক্রেটারি এবং আমাদের মণ্ডলের যে সমস্ত পদাধিকারী আজকে এখানে উপস্থিত আছেন, আমি সকলকে আমার পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাচ্ছি। এছাড়া আপনারা যারা এই অনুষ্ঠানটি শুনছেন তাদেরকেও আমার পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আজকে আমরা মাচাতলা অঞ্চলে উপস্থিত হয়েছি পরিবর্তন সভা উপলক্ষে। আপনারা জানেন সারা পশ্চিমবাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই পরিবর্তন সভা অনুষ্ঠিত হচ্ছে। এটার লক্ষ্য আগামী 2026-এর যে নির্বাচন, তৃণমূলের বিসর্জন হতে চলেছে। সেই উপলক্ষে আমরা রাজ্যের সর্বত্র যে সভা করছি তার এই ধারাবাহিকতায় আজ মাচাতলা অঞ্চলের এই পাথরডাঙ্গাতে আমরা এই অনুষ্ঠানটি করছি। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় 2011 সালের পর এ রাজ্যে যে সরকার ক্ষমতাসীন হয়েছে, সেই সরকারের যাবার সময় হয়েছে। আমরা আমাদের অভিজ্ঞতায়, আপনাদের অভিজ্ঞতায়, জীবনের অভিজ্ঞতায় সরকারকে দেখলাম খুব কাছ থেকে যে পূর্বতন বামফ্রন্ট সরকার যারা 34 বছর ছিল শুধুমাত্র শ্রমিক আর কৃষকের মধ্যে বিভাজন সৃষ্টি করে, আর বর্তমান তৃণমূল কংগ্রেস আছে শুধু তুষ্টিকরণ সাম্প্রদায়িকের একটি শ্রেণীকে পোষণ করে। কিন্তু আজ সেই শ্রেণীও বুঝে গেছে যে সরকার শুধু ধোঁকা দিয়েছে, দুর্নীতি করেছে। সারা পশ্চিমবাংলার যে 11 বছর 14 বছর এই সরকার আছে, পশ্চিমবাংলাকে রসাতলের যত দূর নিয়ে যায় সেই জায়গায় নিয়ে গেছেন। আমরা পশ্চিমবাংলার জাগ্রত মানুষ, জনতা আজ বুঝছেন ভারতীয় জনতা পার্টির তোলায় তারা আসছেন। ভারতীয় জনতা পার্টির যে মিটিংয়ে সর্বত্র আমরা দেখছি সংখ্যালঘু শ্রেণীর মানুষও যাদেরকে দীর্ঘদিন ভুলিয়ে রাখা হয়েছিল তারাও আজকে ভারতীয় জনতা পার্টির এই সভায় আসছেন। আমরা মাঝাতলা অঞ্চলেও সেটা লক্ষ্য করছি। মাঝাতলা অঞ্চল সংখ্যালঘু শ্রেণীর মানুষ আমাদের সাথে আসছেন। তৃণমূল কংগ্রেস সিপিএম এর যে ভুলিয়ে রাখা রাজনীতি, যে তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে তারা ভারতীয় জনতা পার্টির জাতীয়তাবাদী রাজনীতি তুলে ধরছে, সেখানে আসছেন। হ্যাঁ বন্ধুগণ, এই পরিবর্তন হচ্ছে। তাই আমরা বলতে চাইছি প্রশাসনে যারা কাজ করছেন এখানে অন্তত আপনারা নিরপেক্ষতা বজায় রাখবেন, এই আশা রাখি। আমরা বলছি না আপনারা বিজেপির হয়ে কাজ করুন, কিন্তু তৃণমূলের নেতাদের কোথায় এই মুহূর্তে আর কাজগুলো করা বন্ধ করুন। আমরা পঞ্চায়েতে দেখছি, মাচাতলা পঞ্চায়েতেও আমরা জানি যে একজন বিজেপি করে বলে তার বাড়িতে ফিরে যাচ্ছে, এই খবর আমাদের কাছে আছে। আমরা দেখছি, অন্তত এইগুলো করবেন না। অনুরোধ রাখছি আপনাদের কাছে যে আপনার নিরপেক্ষতা বজায় রাখুন, সংবিধানের যে শাসন সেটা বজায় রাখুন। কিন্তু দুর্ভাগ্য, এই পশ্চিমবাংলা যে ক্ষমতায় যে সরকার আছে সেই সরকার শুধুমাত্র তুষ্টিকরণ, সাম্প্রদায়িকরণ এবং এক শ্রেণীর মৌলবীদের প্রশ্রয় দিয়ে আজ পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাবার যে চক্রান্ত করছে, আমাদের জাগ্রত জনতা, জাতীয়তাবাদী জনতা সেটা ধরে ফেলেছে। তার জন্য এই এসআইআর বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট। কিন্তু কেন এই এসআইআর বিরোধিতা করছে? তারা এই বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটে জিতে সরকার করে পশ্চিমবাংলাকে শাসন করেনি। তাই একটা বার অন্তত সুযোগ আমরা পাবো এই আশা রাখি। কেননা বর্তমান মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে উন্নয়নমূলক স্কিমগুলো তিনি আটকে দিচ্ছেন, পশ্চিমবাংলার মানুষকে আয়ুষ্মান ভারতের কোনো সুযোগ দিচ্ছেন না। 100 দিনের কাজের ক্ষেত্রে পশ্চিমবাংলাকে দুর্নীতি করে বঞ্চিত করেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার এই রাজ্যের মানুষ পান নাই। কেন পাবেন না? এটা কি ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য নয়? সেই বিচার আপনারা 2026-এর নির্বাচনে নিশ্চয় করবেন, এই আশা আমি রাখি। তাই পশ্চিমবাংলাকে ডবল ইঞ্জিনের যে সরকার, সেই সরকার আমরা চাই। কেন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কাজের জন্য কেন বিজেপি শাসিত রাজ্যে গুজরাট, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানাতে যাবে? এই প্রশ্নের আপনারা তৃণমূলের নেতাদের করবেন না? এই তৃণমূলের নেতারা যদি আপনাদের বাড়িতে ভোট খুঁজে আসবে, আপনারা বলবেন না কেন দক্ষিণ বাঁকুড়াতে একটা কারখানা নেই স্বাধীনতার পর থেকে? এই প্রশ্ন করবেন না? এটা কি করার প্রশ্ন নয়? আমাদের দক্ষিণ বাঁকুড়া ছিল কাল বঞ্চিত। আমরা কংগ্রেস আমল, সিপিএম আমল, বর্তমান তৃণমূল আমল, এখানে কোনো কারখানা নেই, কোনো সেচের ব্যবস্থা নেই, শুধু দুর্নীতি, তোলাবাজি এইসব চলছে। অথচ দেখুন বিজেপি শাসিত রাজ্যগুলো কিভাবে এগিয়ে চলছে, এটা আজকের দিনে বুঝতে হবে। তাই আমরা চাই 2026-এর নির্বাচন এটা তৃণমূলের বিসর্জন হতে চলেছে। আমি আর বেশি কিছু বলবো না, আমাদের অনেক বক্তা আছেন। শুধু করজোরে অনুরোধ জানাচ্ছি এই মাচাতলা অঞ্চলের সংশ্লিষ্ট এলাকার মানুষকে যে আপনারা যে পশ্চিমবাংলায় যে পরিবর্তন হতে চলেছে আগামী 2026-এ,
সেই পরিবর্তনে ছাড়া দিয়ে মা চাতলা তো গেরুয়া আবির গেরুয়া ঝড় উঠবে এই আশা রেখে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। জয় শ্রীরাম। ধন্যবাদ জানাই সম্মানীয়